गुड मर्निंग एवरीवन गुड मर्निंग फ्रम तावांग। आज के तावांगे डे 2 और आज के सकाल सकाल उठे रेडी हुए एबार चले जाबो तावांगेर मेन अट्रैक्शन बुमला पास माने इंडिया चायना बॉर्डर एक्सप्लोर करार जोन्नो। तो चलो आगे रेडी हुए बेरिये पड़ी। तो बुमला पासेर जोन्नो बेरिये पड़ेछि। आर एकटा कथा तोमरा अवश्यई मने रेखो जे तोमरा जे गाड़ी करे तावांग आसछो সেই গাড়ি করে তোমরা বুমলা পাস যেতে পারবে না, বিকজ বুমলা পাস যাওয়ার জন্য তোমাদের এখানের লোকাল ইউনিয়নের যে গাড়ি আছে সেই গাড়ি বুক করে যেতে হবে। সো আমরাও গতকাল সেই লোকাল ইউনিয়নের গাড়ি বুক করে নিয়েছিলাম। আর আজ সকাল সকাল ব্রেকফাস্ট সেরে দেখো এখন বেরিয়ে পড়েছি বুমলা পাসের উদ্দেশ্যে সেই লোকাল ইউনিয়নের গাড়ি করে। সো এই কথাটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রেখো যদি তোমরা বুমলা পাস যাওয়ার প্ল্যান করো। এই রাস্তাটায় প্রচুর পরিমাণে বরফ পড়ে থাকে, উইন্টারের সময় পুরোটা রাস্তা বরফে ঢাকা থাকে। এখন দেখো এই জায়গাটার মধ্যে অল্প একটু বরফ আছে, কিন্তু ড্রাইভার যে ছিলেন উনি বলেছেন যে যদি তোমরা ফেব্রুয়ারি বা মিড মার্চে আসো যেরকম স্নোফলের টাইম পুরোটা রাস্তায় পুরোটা এরিয়া একদম বরফে ঢাকা থাকে, মনে হবে যেন পুরো সুইজারল্যান্ডে আছি। উনি বললেন এইরকমই দেখতে হয়, যদিও এখন সেরকম বরফ নেই কিন্তু তারপরেও ভিউটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগছে। আশপাশের পাহাড় আর মধ্যে দিয়ে যাওয়া এই রাস্তাগুলো প্রচুর পরিমাণে ফ্রোজেন লেক দেখতে পাচ্ছি। গতকাল আসার সময় সেলার লেক দেখেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম এখানে তো কিছুক্ষণ পরেই প্রচুর পরিমাণে ফ্রোজেন লেক, সত্যি ভীষণ সুন্দর। আরেকটা কথা তোমাদের বলে রাখছি, এই এরিয়াটা না ইন্ডিয়ান আর্মির আন্ডারে। সো এখানে ড্রোন শ্যুট ইজ প্রহিবিটেড, আর রাস্তায় দাঁড়িয়ে ফটোশ্যুট ভিডিওগ্রাফিও প্রহিবিটেড। যিনি ড্রাইভার আছেন উনি বলেছেন। সো এটা তোমাদের মাথায় একটু রেখো, ড্রোন তোমরা এখানে উড়াতে পারবে না। যদি এরকম ভিউ দেখার পর মনে ইচ্ছে জাগেও তবুও পারবে না। সো প্রায় 1.5 ঘন্টা ড্রাইভের পর ফাইনালি এসে পৌঁছে গেছি বুমলা পাস। আর বুমলা পাসের এই জায়গাটা অবধি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যায়, তারপর এখানে মোবাইল জমা রেখে ভেতরে অবধি যেতে হয় যেখানে অ্যাকচুয়ালি ইন্ডিয়া চায়না বর্ডার অবস্থিত। প্রাইভেসি রিজনে আই থিঙ্ক সেটা করা হয়। সো ভেতরে কি হচ্ছে সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, এই জায়গাটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি উইন্টারের সময় এই জায়গাটাও পুরোটা বরফে ঢাকা থাকে, এখন তো বরফ নেই। সো চলো আমি ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি আর তারপর বেরিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে ডেটে এখানে স্নো তো নেই। সো ভেতর থেকে বেরিয়ে চলে এসেছি। ভেতরে অ্যাকচুয়ালি ইন্ডিয়া চায়নার যে 1962 যে যুদ্ধটা হয়েছিল সেটারই ডেসক্রিপশন ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এক্সপ্লেন করা হয়। সেটা শুনে সত্যি ভীষণ কি বলবো, খারাপও লেগেছে, ভালোও লেগেছে, প্রাউডও ফিল হয়েছে অ্যাজ এ ইন্ডিয়ান। সো এখানে এলে বুমলা পাস কিন্তু তোমরা একদমই মিস করো না, অবশ্যই এসো। নেক্সট চলে এসেছি যে জায়গাটাতে, সেই জায়গাটার নাম হচ্ছে মাধুরী লেক। অ্যাকচুয়ালি এই লেকটার অরিজিনাল নাম হচ্ছে সংকেতসর লেক, কিন্তু এই জায়গাটাতে কয়লা মুভি শ্যুট হয়েছিল, যে মুভিতে মাধুরী দীক্ষিত অ্যাক্টিং করেছিলেন, সেই সময় থেকে এই লেকটার নাম হয়ে গেছে মাধুরী লেক। সত্যি এই জায়গাটা না পুরো স্বর্গের মতো মনে হচ্ছে, এতটাই সুন্দর লাগছে, উঁচু উঁচু পাহাড় আর সামনে একটা ফ্রোজেন লেক। আজকে যদিও লেকটা কিছুটা বরফ গলে গেছে, কিন্তু তারপরেও কিন্তু দেখো কি সুন্দর লাগছে, আর প্রচণ্ড জোরে ঠান্ডা বাতাস বইছে। সো এই জায়গাটা তোমরা একদমই মিস করো না, তাওয়াং ঘুরতে এলে তোমাদের লিস্টে অবশ্যই রেখো, বিকজ ইটস এ মাস্ট ভিজিট প্লেস, আই মাস্ট সে। সো এবার এখানে একটা ব্রেক নিয়েছি আমরা, এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর রওনা হব আজকে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো মাধুরী লেক থেকে ফেরার পথে রাস্তার মধ্যে একটা খুব সুন্দর ফ্রোজেন লেক দেখতে পেলাম, যেটা আসার সময় ড্রাইভার বলছিল যে এখানে এসে একটু দাঁড়িয়ে এনজয় করে যেও তোমরা। সো আমরাও এখানে একটা ব্রেক নিলাম। আর অ্যাকচুয়ালি এই পুরোটা রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে ফ্রোজেন লেক আমি দেখতে পেরেছি, আমার পুরো মন ভরে গেছে ফ্রোজেন লেক দেখার।
এবার চলে এসেছি তাওয়াংয়ের যে সবচেয়ে ফেমাস বিগ বুদ্ধা স্ট্যাচু যেটা আছে, যেখান থেকে পুরো তাওয়াং শহরটা দেখা যায়, সেই জায়গাতে খুবই বড়, খুব সুন্দর করে বানানো এই বুদ্ধা স্ট্যাচুটা। এখান থেকে অ্যাকচুয়ালি পুরো তাওয়াংয়ের 360 ডিগ্রি বার্ডস আই ভিউ তোমরা যেটা বলো দেখতে পাও। এই জায়গাটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে, হালকা রৌদ্র আছে, ভীষণই সুন্দর। আর এখানে না খুব সুন্দর একটা জিনিস আমি দেখতে পেয়েছি যেটা আমার খুব ইউনিক লেগেছে। এখানে একটা, এই যে দেখতে পাচ্ছ, একটা ওপেন লাইব্রেরি করা আছে, এখানে তুমি বই জমাও করতে পারো, এখান থেকে বই নিয়ে পড়তেও পারো। সো এটা আমার সত্যি খুব ইউনিক লেগেছে, এটা আমি আর কোথাও দেখিনি। নেক্সট চলে এসেছি আজকে সবচেয়ে মোস্ট অ্যাওয়েটেড যে জায়গাটা, সেটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় মনেস্ট্রি আর এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। ভাবতেই কি অবাক লাগে না যে ভারতের সবচেয়ে বড় মনেস্ট্রি আমাদের নর্থ ইস্টের অরুণাচল প্রদেশের তাওয়াং শহরে অবস্থিত। প্রায় 300 মিটার উঁচুতে অবস্থিত এই মনেস্ট্রিটা, ভীষণ বড়, ভীষণ সুন্দর দেখতে। এখান থেকে দেখো তাওয়াং শহরের কি সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে, পুরো সানসেটের টাইম হয়ে আসছে। আর এখানে প্রচুর পরিমাণে বুদ্ধিস্ট যে স্টুডেন্টগুলো আছে ওরা এখানে থাকে, পড়াশুনো করে। আর পুরোটা মনেস্ট্রির আর্কিটেকচারটা দেখো কি সুন্দর করে বানানো। সত্যি এটাকে যে বলবো না যে এত সুন্দর, কি করে বলবো না বলো, সত্যি ভীষণ সুন্দর। আর ভেতরের যে বুদ্ধা স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, আমি যতটুকু শুনেছি এটা 8 মিটার উঁচু একটা বুদ্ধা স্ট্যাচু, বিশাল বড় একটা। ভেতরের আর্কিটেকচারটা দেখো কি সুন্দর। আর পুরোটা জায়গা এতটা পিসফুল, মানে মনেস্ট্রি জিনিসটাই না এরকম। আমার সত্যি যে কোনো মনেস্ট্রি আমার ভীষণ ভালো লাগে, বিকজ ভীষণ পিসফুল থাকে প্রত্যেকটা। সো এই তাওয়াং মনাস্ট্রিটা তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এখানে একটা শপ ছিল, এখান থেকে বাড়ির জন্য কিছু সুভেনিয়ার কিনে নিচ্ছি। নেক্সট চলে এসেছি আজকের লাস্ট স্টপ তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। এই জায়গাটা অ্যাকচুয়ালি এখানে 1962 যে ইন্ডিয়া চায়না যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যারা যারা শহীদ হয়েছিলেন তাদের সবার নাম দেখো এখানে কি সুন্দর করে বাঁধানো আছে উইথ এভরি ডেজিগনেশন। এই জায়গাটাতে এলে না তোমাদের পুরো মানে এখানকার এই যুদ্ধটার হিস্ট্রি সম্পর্কে পুরোটা নলেজ তোমরা গেইন করতে পারবে। পুরো স্ট্যাচু বানানো আছে, কি কি অস্ত্র এখানে ইউজ করা হয়েছিল এই যুদ্ধের সময়, সব কিছু এখানে সুন্দর করে এক্সিবিট করা আছে। সো এই জায়গাটাও তোমরা অবশ্যই তোমাদের আইটেনেতে রাখতে পারো তাওয়াং ঘুরতে এলে। So guys, this was all about Tawang local sightseeing with Bumla Pass trip. আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। এই পুরোটা ভিডিও তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদমই ভুলবে না। আর আজকে তাওয়াংয়ের লাস্ট ডে, কালকে রওনা হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। কিন্তু কালকে যাওয়ার পথেও শুনেছি কিছু কিছু জায়গা আছে দেখার মতো, সেগুলো দেখে দেখে যাব। তো চলো দেখা হবে আগামী কালকের ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ঘুরতে থাকো, এনজয় করতে থাকো লাইফটাকে। বাই বাই।